হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমরা কোরিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় পর্ব অর্থাৎ 2 নং পার্টে দ্বিস্বর বর্ণ আছে, সেই 11টি দ্বিস্বর বর্ণ নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। তো এইখানে আপনারা যে দ্বিস্বর বর্ণগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখুন এরকম একটি শূন্য দিয়ে তার পাশে এরকম একটি এইচ দেওয়া, তাই না? তো এইটাকে আমরা উচ্চারণ করব এ। এটাকে আমরা উচ্চারণ করব এ। আপনারা জানেন বাংলায় এভাবে এ লেখে। তো শূন্য দিয়ে যদি পাশে দুইটি এরকম দাগ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় এ। ঠিক একইভাবে এই যে একটি শূন্য দিয়ে যখন একটা এইচ থাকবে এর উপরে যদি আরেকটা এরকম আপনি দাগ দেন তখন হয়ে যাবে ইয়া। তখন হয়ে যাবে ইয়া। এটা হবে এ এবং এইটা হবে ই এ। এই অতিরিক্ত একটি দাগের জন্য এর সামনে ই উচ্চারণ হবে ই এ। এরপর দেখুন আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম এইটা ছিল অ, তাই না? এইটা ছিল অ। এখন এই অ এর এই পাশ থেকে যদি এরকম আরেকটি দাগ দেওয়া হয়ে যায় তখন এটা যাবে এ। তখন এটাকে আমরা বলবো এ। অর্থাৎ অ এর পরে যদি এরকম আরেকটি সরল রেখা দেওয়া হয় তখন সেটা হয়ে যায় এ। ঠিক গত পর্বে আমরা এটাও আলোচনা করছিলাম যে এটা ছিল কি ইও। তো এই ইও কিন্তু যখন আমরা এখান থেকে আরেকটা এরকম দাগ দিয়ে দেব তখন হয়ে যাবে এটা ইয়ে। এরপর এটি ছিল ও। তো ও এর সাথে যখন এখানে আমরা একটি আকার লাগিয়ে দেব তখন হয়ে যাবে ও আ। সিম্পলি এটা যদি হয় ও, এরপর এটা যদি হয় আকার মানে আ, তাহলে হবে কি ও আ। এরপর এই যে ও, এই ও এর পর যদি আমি দেখুন এই যে এ, আমরা যে এ উপরে লিখলাম এ, সেই এটা যদি এখানে আমরা দিই তখন এটার উচ্চারণ হবে সিম্পলি এটা যদি হয় ও আর এইটা যদি হয় এ তাহলে এইটা হবে ও এ। অর্থাৎ এইখানের এ যখন আমি ও এর পরে লাগিয়ে দেব তখন হয়ে যাবে ও এ। এই ওর পরে যদি আমি ই লাগিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে ওই। এটা হয়ে যাবে ওই। তো এরপর এখানে দেখেন যে এটা ছিল উ, আমরা গতকালে শিখেছি এটা উ। তা উ এর সাথে যদি আমি অ লাগিয়ে দিই তখন এটা হয়ে যাবে উ অ। এটা হয়ে যাবে উ অ। এইবার এইখানে রস্যউ, এই রস্যউর পরে অর্থাৎ এইখানে উ, এই উ এর পরে যখন আপনি এ লাগিয়ে দেবেন তখন এটা হয়ে যাবে উ এ। অর্থাৎ এইটা হবে উ এবং এইটা হলো এ। তাহলে এটা হলো কি উ এ, উ এ। আবার দেখেন এটা হলো উ। এই উ এর পরে যখন আপনি এই একটা রস্যিকার লাগাই দিচ্ছেন তখন এটা যাবে উই। তখন এটা যাবে কি উই। একইভাবে এটা ছিল উ, তার সাথে যখন আপনি একটি রস্যিকার লাগিয়ে দিচ্ছেন তখন এটা হয়ে যাচ্ছে উই। তখন এটা হয়ে যাচ্ছে উই। যেমন এটা হবে এ, এটা এ ইয়া, এ ইয়া, এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়া, ও এ, ও এ, ওই ওই, উয়া উ অ, উয়া, উ এ উয়ে, উ এ উয়ে, উ ই উই, উ ই উই, উ ই উই, উ ই উই। তো এই ছিল 11টি দ্বিস্বর বর্ণ। এ ইয়া, এ ইয়ে, ওয়া ওয়া, ওই উয়া, উয়ে, উই, পুই। তো এই 11টি দ্বিস্বর বর্ণ শেখা হয়ে গেলে আপনাকে আরও কিছু বর্ণ শিখতে হবে। তো চলুন আমরা এর পরের বর্ণগুলোতে যাই। তো আমরা এখন কোরিয়ান যে বেসিক ব্যঞ্জন বর্ণ আছে আমরা সেই বেসিক ব্যঞ্জন বর্ণ অর্থাৎ 14টি ব্যঞ্জন বর্ণ শিখব। তো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আপনারা এইখানে যে এরকম একটি সিম্বল দেখতে পাচ্ছেন এটার নাম হলো গিয়ক। প্রত্যেকটার উচ্চারণ কিন্তু দুইভাবে হবে। কখনো ক হবে,
কখনো খ হবে, কখনো গ হবে। তো কখন কি হবে এটি বোঝার জন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমি বেসিকভাবে কোনটাকে কি বলে সেটা আমি একটু আলোচনা করিয়ে আসি। যেমন এটা হলো গিয়ক, এটাকে নিয়ন, এটাকে দিগত, রিউল, মিউম, বিউব, সিউত, ইউং, জিউত, সিউত, খিউক, থিউত, ফিউব, হিউত। উচ্চারণগুলো এখানে লেখা আছে, তো আপনারা দেখে নেবেন। তো এইখানে দেখেন প্রথমে এই যে বর্ণটি আছে এটা হলো গিয়ক। এই যে গিয়ক, এই গিয়কের উচ্চারণ তিনভাবে হয়। গিয়ক যদি মাঝখানে বা শেষে বসে তখন উচ্চারণ হবে গ। এখানে দেখুন লেখা আছে জগি, 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 জগি। এখানে দেখেন এই যে গিয়ক, তাই না? এই গিয়ক এবং এটা গ এবং এটা রসিকার, তাহলে গয়ের রসিকারে কি হয়? গি। তাহলে এখানে উচ্চারণ হলো আমার, এখানে উচ্চারণ হলো আমার গি, অর্থাৎ জগি, মানে ওখানে। ঠিক একইভাবে দেখুন এই গিয়কটা যখন শুরুতে বসল তখন এটা হচ্ছে খ, অর্থাৎ খুরন্দে, খুরন্দে, অর্থাৎ যখন সামনে বসবে, গিয়ক যখন সামনে বসবে তখন সেটা হবে খ। গিয়ক সামনে বসলে খ, গিয়ক শেষে বা মাঝখানে বসলে গ। গিয়ক যখন নিচে বসবে, অর্থাৎ নিচে যখন বসে তখন সেটাকে আমরা বাচিম বলি, আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, গিয়ক যখন নিচে বসবে তখন সেটার উচ্চারণ হবে ক। গিয়ক নিচে উচ্চারণ, গিয়ক নিচে বসলে উচ্চারণ হবে ক। খাজুক, খাজুক মানে ছবি, পারিবারিক ছবি, তাহলে এখানে সেই খাজুক। তো মূল বিষয়টা এটাই যে এখানে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো কিন্তু মাঝখানে বলে এক ধরনের উচ্চারণ হবে, সামনে বসলে এক ধরনের উচ্চারণ হবে, অর্থাৎ বাচ্চিমে বা নিচে যদি বসে এক ধরনের উচ্চারণ হবে। তো ঠিক একইভাবে তাহলে আপনারা বুঝতে পারলেন বিষয়টা যে গিয়ক যদি প্রথমে বসে তাহলে উচ্চারণ হবে খ, মাঝে বসলে উচ্চারণ হবে গ এবং নিচে বসলে উচ্চারণ হবে ক। এবার আছে নিয়ন। নিয়ন, নিয়ন, নিয়নের কোনো পরিবর্তন নাই। নিয়ন যদি শুরুতে বসে তাও ন উচ্চারণ হবে, মাঝখানে বসলেও ন উচ্চারণ হবে, নিচে বসলেও ন উচ্চারণ হবে। দ এবং ত, অর্থাৎ এখানে দিগত, মনে রাখতে হবে দিগত প্রথমে বসলে এর উচ্চারণ হবে থ। দিগত প্রথমে বসলে এর উচ্চারণ হবে থ। প্রথমে বসলে এর উচ্চারণ হবে কি? থ হবে, থ। মাঝে বসে তার উচ্চারণ হবে দ। এবং এই দিগত যদি নিচে বসে তখন তার উচ্চারণ হবে ত। শুরুতে বসলে তার উচ্চারণ হবে থ, মাঝখানে বসলে তার উচ্চারণ হবে দ। বিস্তারিত উদাহরণ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। যাই হোক, এরপর দেখা যাক রিয়ল। রিয়ল, তো রিয়ল প্রথমে বসলে র হবে এবং বাচ্চিমে বসলে ল হবে, অর্থাৎ নিচে বসলে ল হবে। প্রথমে বসলে র, মাঝখানে বসলেও র, শুধুমাত্র নিচে গেলে ল, অর্থাৎ রিওল। এবার আছে মিয়ম। মিয়মও শুরুতে বসলে ম, মাঝে বসলে ম এবং নিচে বসলো ম। বিউব প্রথমে বসলে ফ উচ্চারণ হবে। বিউব প্রথমে বসলে ফ উচ্চারণ হবে, মনে রাখতে হবে প্রথমে বসলে ফ উচ্চারণ হবে, ফ। প্রথমে বসলে ফ, মাঝখানে বসলে ব এবং যদি নিচে বসে তাহলে উচ্চারণ হবে প। আমি আবার বলছি যে বিয়োগ প্রথমে উচ্চারণ হবে ফ, মাঝখানে বসলে ব এবং নিচে যদি অর্থাৎ বাসিমে যদি যায় তাহলে উচ্চারণ হবে প। এবার আছে সিয়ত। তো মনে রাখতে হবে সিয়ত প্রথমে বসলে স, মাঝখানে বসলেও স এবং যদি নিচে বসে তখন সেটার উচ্চারণ হবে ত। এরপর আছে ওং। ওং এর উচ্চারণ এটা আসলে আমরা যেমন উচ্চারণ করি না ব্যাং, তারপরে আমরা আরও কি উচ্চারণ করি ব্যাংক, এই যে উচ্চারণগুলোর জন্য যে আপনার অনেশ্বর এবং ওমো আসে সেই আসলে এই উচ্চারণগুলো নিয়ে এখানে হবে। এর কোনো উপরে এবং নিচে কোনো পার্থক্য নেই, তবে কিছু ব্যতিক্রম রুল আছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এর কোনো পরিবর্তন নাই, নিচে বসলো যা উপরে বসলো তা। এবার আছে কি জিয়ত। মনে রাখবেন জিয়ত প্রথমে বসলে চ ছ অর্থাৎ চ এবং ছ এর মাঝামাঝি উচ্চারণ হবে, অর্থাৎ বলতে পারেন চ ছ উচ্চারণ হবে, চ ছ উচ্চারণ হবে। জিগুম, সিগুম, সিগুম, হ্যাঁ মানে এখন এখানে চ ছ উচ্চারণ হবে, ঠিক আছে। নিচে বসলে এর উচ্চারণ হবে কি ত। ঠিক একইভাবে সিয়ত, যদি সিয়ত প্রথমে বসে তার
একইভাবে সিয়ত, সিয়ত যদি প্রথমে বসে এর উচ্চারণ হবে ছ, নিচে বসলে এর উচ্চারণ হবে ত। খিয়ক প্রথমে বসলে খ, নিচে বসলে ক। একইভাবে থিয়ত প্রথমে বসলে থ, মাঝখানে বসলেও থ, নিচে বসলে ত। প্রথমে বসলে ফ, মাঝখানে বসলে ফ, নিচে বসলে প। হিয়ত প্রথমে বসলে হ, আর যদি মাঝখানে বসে তাও হ, যদি বাচিক যায় তাহলে ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে ব্যঞ্জন বর্ণ আছে সেই ব্যঞ্জন বর্ণ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এবং কোথায় কোনটা বসলে কি উচ্চারণ হবে সেটাও নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনাবো। গিয়ক, নিয়ন, দিগত, রিয়ল, মিউম, বিউব, সিয়ত, উং, জিয়ত, সিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ফ, হিয়ত। তো আশা করি আপনারা এই বর্ণগুলোর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা পরবর্তী যে অর্থাৎ 3 নম্বর পর্বে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু আমরা উচ্চারণ শিখব, অর্থাৎ কিভাবে একটা ওয়ার্ড তৈরি হয়, হ্যাঁ সেই ওয়ার্ড তৈরি করা আমরা শিখব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।